রাইস কুক হওয়ার পথে হয়ে গেছে। কিমাটার মাঝে একটু একটু সিক্রেট আছে যেটা আপনাদেরকে শেয়ার করলাম। এটা একটা লইছেন পিস। আর এই যে চাউল আমি ফাস্টফুড চাউল ছোটো ছোটো ফটে ফাস্টফুড চাউল আমি ভিজিয়ে রাখছি। এটা হলো সেলার বাসমতি চাউল। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সিলেটি অনলাইনের ভাই বোনেরা, আশা করি আপনারা সব ভালো আছেন। আসলে আলহামদুলিল্লাহ আমরা রমজানের শেষ দিকে আইছি। আজকে আমি মনে করলাম আমার একজন খুব কয়েকজন প্রিয় মানুষের লাগে তোরা ইফতারি বানাইয়া তারার কাছে লইয়া যাইমু, আমরা একলগে খাইমু ইনশাআল্লাহ। তো মনে হলাম আপনার লোক একটা শেয়ার করি। আসলে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, আমরা ব্লেসড, বিশ্বাস করি। লন্ডনে যারা আছেন আলহামদুলিল্লাহ, আমরা সব কিছু খাইরাম, আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। আর রমজানের আর বেশি দিন রয়েছে না, 10টা দিন মনে রয়েছে। আজকে মনে হয় 21 রোজা যার গিয়া। আপনারা এখনের লাগে দোয়া করুকা, নিজের লাগে দোয়া করুকা, আপনারা আমার লাগে দোয়া করবা, আমরা মুসলিম উম্মার লাগে দোয়া করুকা, যাতে আল্লাহ আমরা সেই কিয়ামতের দিন নাজাতুল রসিল্লাহ করে দেওয়া, আমরা রমজানটারে কবুল করুক। আসলে রমজানটা খালি ইফতারির লাগি না, রমজানটা আসলে রমজান রমাদান হইল কি আপনার সিয়াম, আপনার তাকুয়া বাড়াইতাম আমরা। রমজান খালি ইফতারি, কাপড় কিনা, শপিং, নতুন কাপড়, এইটা কিন্তু রমজান না। রমজানের লোকে নিজেরে আমরা পিউরিফাইড করতাম। যেমন দরকার লোহারে জ্বালাইয়া জেলাখানি ওরা আমরা নিজের শরীরে আমরা ইয়ে করতাম, আমরা তাকুয়া বাড়াইতাম। তো আজকে আপনার লগে আমি একটা জিনিস শেয়ার করবো। এটা হইল গিয়া, এটার নাম হইল গিয়া কিমা পিস পোলাও। এটা খুব ইজি একটা ডিশ। তো এটা আমি বানাইবো ইনশাআল্লাহ তাআলা। আমরা ইফতারের দরকার, আমরা 8:30টার সময় লন্ডনের ইফতার হয়, আজকে হইব। তো আলহামদুলিল্লাহ আমরা লগে থাকা, আর আমরা লাগি দোয়া করবা আপনারা, আমরাও আপনারা লাগি দোয়া করি। আর আমরা লগে থাকা, আমরা দেখাইলাম। 1 নম্বর হলো গিয়ে আমরা কি লাগবো আমি একটু দেখাইলি আপনারা। এখানে আমরা কিমা আনছি। এখানে কিমাটার মাঝে একটু সিক্রেট আছে যেটা আপনাদেরকে শেয়ার করলাম। এটা হলো একটা হলো বিফ অ্যান্ড লেমন মিক্স কিমা, বুঝছেন না? তো এটা দিয়া টেস্টটা ডিফারেন্ট, আমি আরেকবারও ট্রাই করছি। আর এখানে কিছু পিস আছে, পিস দিয়ে আমি দিব, ফ্রোজেন পিস। আর এই যে চাউল আমি ফাস্টফুড চাউল ছোটো ছোটো ফটে ফাস্টফুড চাউল আমি ভিজিয়ে রাখছি। এটা হলো সেলার বাসমতি চাউল। এটা বাসমতি নাই, সেলারের মধ্যে সিদ্ধ করা আর কি। এখানে লাগবো কিছু পেঁয়াজ, লাগবে 3টা পেঁয়াজ ম্যাক্সিমাম। আমি কেন আরো একটা জিনিস ইউজ করবো, আমি মাস্টার ওয়েল ইউজ করবো, তোরা হৈরর তেল, রাঁধুনির যেটা বাংলাদেশ তো আয়। আর কিছু ঘি, এটা আসলে এই ঘিটা খুব পিওর ঘি। এটা আমরা এক সিস্টারে বানাইয়া দিচ্ছি, আমার ওয়াইফর একজন ফ্রেন্ডে। আর আমি তোরা বিরিয়ানি মশলা দিব কেন লাজিজ। আর বাকি যে মশলা তোরা আমি টাচ করবো। আর মেইন থিং যেটা আমি জিরা, হোল জিরা দিয়ে আমি এটাতে বাগার দিব। আসলে বেশি তেল লাগে না, কারণ হলো গিয়া আপনার এই লেমন মাঝে আপনার ইয়ে আছে, ফ্যাট আছে। আমি আসলে প্রথমে যেটা করবো, আমি পিসটার তোরা বাজিলে, এটা পিসটারে বাজি নিলে এটার গন্ধটা যায় গিয়ে। পিসটারে বাজিয়া আমি এটারে হালকা রামের বাদে আমি তোরা পেঁয়াজ দিব। আমি কেন 1 চামচ ছোটো চামচে তোরা হলদি দিব কালারের লাগি, আর ফ্লেভারও টাইব। আমরা এটা একসাথে মানে প্রিজনটনে আপনারা, আমি তো ডিপটনে বার করছি, এটা অনুকুক হইব। এটা আপনি পানি তার দেওয়া লাগেন না। আমরা যেটা হয়ে গেছে, আমরা এখন এটারে ডিশের মাঝে রাখলে দিব, আলাদা রাখবো। এখন আমরা বিসমিল্লাহ। মাস্টার ওয়েলের একটা ফ্লেভার আপনারা পাইবা, যদিও মাস্টার অয়েল দিয়া আমি তোরা জিরা দিব। এটার মানে জিরাটার একটা ফ্লেভার মিটর মাঝে, আসলে জিরাটা খুব চলে। এটা আমার মার কাছ থেকে নিয়েছি। আমার মায়ের সবসময়, আমার আম্মা যখন রান্তা গরুর মাংস বা মিট, সবসময় বাজা জিরা গ্রাইন্ড করিয়া এটাই মাঝে দিতা। তো বিসমিল্লাহ। আমরা এটার একটু ইয়ে গেছে, আমরা এখন এটারে পেঁয়াজটা দিলে, পেঁয়াজ এখানে 2টা পেঁয়াজ দিচ্ছি, বড় বড় 2টা, 2.5।
ওদোকা ইয়ে করে খাটিয়া সুন্দর করে খাটিয়া যতটুকু করা যায় খাটিয়া ও পেঁয়াজটা ছাড়লাম। আমি যখন ফুলাও রান্নু তখন আমি পানির বদলা ওদোকা চিকেন স্টক কয়টারে এটা আমি 1 চামচ ওটার মাঝে আমি 1 চামচ লইমু লইয়া আমি গরম পানির মাঝে দিমু ওদোকা ও লইছে আমি 1 চামচ এটা হইলে গিয়া এটা ফ্লেভার আয় চিকেনের স্টক বলতে আপনারা বোঝা মনে চিকেনের দিয়ে একটা স্টক করলাম মানে ফেটর লাগান এটা গিয়া রাইসর যে ফ্লেভারটা হয় এই ফ্লেভারটা আয় গিয়া আমি এটার মধ্যে গরম পানি দিয়া রাখমু গুলিয়া। এখন আমরা তোরা লবণ দেই লবণ কারণ লবণ আমি একটু কমও দিব কারণ আমরা যে স্টকের মাঝখানে কিছু লবণ খাইবো কিন্তু আমরা ফুলারাই যখন রানবো তখন আর লবণ দেওয়া দিত না। লবণ দরকার আপনি টেবিল ও একটু বেশি গেছে রমজান মাস তো লবণের টেস্টটা একটু বোঝা যায় না। আমার নেইবার একজন আছে তার নাম হইল গিয়া ইংলিশ নেইবার রমজান মাসে সবসময় হে আমরা আইয়া হে লেগে আমরা টেস্টার হে বাড়ছাইব রোজা কবে আজকে ওয়েন ইজ রমাদান কামিং তো হে আইয়া আপনার রমজানও আইয়া হে টেস্ট করবো তো দেখি আজকে তারা আমরা পাইনি পাইলে তারা দিয়ে একটা টেস্ট করাইল আপনারা লগে তাওকা আর যারা এখনো আমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। এই চ্যানেলটা একটা গুড চ্যানেল চ্যানেলে বহুত ভালো জিনিস হয় খালি যে রান্না লইয়া না বিভিন্ন ধরনের সময় বিভিন্ন কথাবার্তা বিভিন্ন টক বিভিন্ন ইসলামিক টক আয় তো আপনারা এই চ্যানেলটারে বিশেষ করে সিলেটি ভাষায় এটা তাদের প্রমোট করা তো আপনারা আমরা লোক আমরা সাপোর্ট করবো ইনশাল্লাহ। ঠিক আছে থ্যাংক ইউ। ওদেরকে আমরা প্লামও দিলেইছি মিট লইলে আপনারা সবসময় ওটা আমাদের রইবা যাতে এই কাঠ থেকে যত ফ্যাট আছে বা যত ময়লা জিনিস আছে এটা বাড়ি দিব যাতে আমরা মিটটা সাজামালা একটু মলিয়া দিবা আর দেওয়া যাবো মাথায় ছড়িয়া যাতে গুঁড়া টুড়া একটা জিনিস আমি ইউজ করলাম এটা হলো আমরা দেশ আমরা মিলে না এটা আরবি দোকানে মিলে এটা হয় ড্রাই কোরিয়ান্ডার তো এটা ফ্লেভারের লাগে মিটও তারা ইউজ করে সবসময়। আমি থোড়া দিলাম ড্রাই কোরিয়ান্ডার আর দিব আমি থোড়া মিন্ট ড্রাই মিন্ট আপনি ফ্রেশও দিতে হবে এটা অপশনাল আছে এটা জাস্ট খালি ফ্লেভার আয়। মশলা দিব হলদি 1 চামচ আর জিরা 1 চামচ আর থোড়া এটা মনে হয় থোড়া গরম মশলা আর কাশ্মীরি চিলি যেটা আসলে আমি আর চিলি উলি আর দিলাম না থোড়া একটু টাচ আমি জাস্ট খালি গন্ধটা দিবার লাগে ও দোকা একেবারে পরিমাণ মতো ছিল। আসলে রমজানও চিলি স্পাইস কম খাওয়াটাও উত্তম এতে গিয়ে আপনার শরীরের ভালো থাকে আপনি যত ঠান্ডা জিনিস খাইবা তত ভালো। মেলন সব হেলদি অপশন আছে মেলন আমরা আসলে বাজা পুরা বেশি খাই আসলে আমরা বাজা পুরা কমই খাই ডাক্তার মাঝে মাঝে আমরা আমার ফেভারিট হলো গিয়া বেশিরভাগ স্যুপ বা আমরা সিলেটি যেটা জাউ যেটা হয় জাউ আমি খাই এখন আগে আমি খাইতাম না জাউ খিচুড়ি আই লাইক ইট তো ওই দিলাম মশলা। এখন আমি আমার যে বিরিয়ানির যে মশলাটা আছে ওই মশলাটা আমি আরও দিন না যেটা বেশি না ও প্যাকেটের মাঝে আপনি এটা হলো লাজিজর ইয়েটা এটা সবচেয়ে একটু ইয়ে আছে বিভিন্ন মশলা এটার মাঝে ফ্লেভারটা ওগুলো গিয়ে একটু জাস্ট খালি আমি একটু টাচ করলাম ওগুলো গিয়া মশলা দিয়ে দিলাম আর আমি কোনো মশলা দিতাম না আর আমি একটু কেচাপ দিব এটা আমি ইউজ করি কেচাপটা আসলে এটা হলো গিয়া এই কেচাপটা একটা স্পেশাল এটা হলো কি পোল্যান্ডের কেচাপ তো আমার লোক এখন পলিশ লেডি খাম করুন তো ফাইন এটারে ফরিয়া দেখুন যে কোনো ইউটিউব আসেনি অনেক সময় বিভিন্ন জিনিস আমরা জানি না তো ওইটা আমি ইউজ করি এটা একটু জাল কি আছে তো আমি ওটাতে আনাই পলিশ দোকান থেকে তো ওটা আমি একটু দিব আর একটা আছে আমার স্টক আমি এটা ইউজ করতাম সেটা ও এনাফ
জাস্ট খালি ইয়ে লাগে হইল গিয়া মশলা মোটামুটি আমার দেওয়ার শেষ আমি থোড়া গার্লিক জিঞ্জার একটা পেস্ট আছে ওটা তুলে দিব জাস্ট খালি করলে আর হইল গিয়া আর আমার তো আমি কিছু দিতাম না যেটারে বুনমু বালা করিয়া আমরা লাগি ইজি ও দোকা গার্লিক জিঞ্জার পেস্ট আগে আমরা মনে আছে নি ফাটাত আমার মা চাষি হলে হ্যাঁ কত আদা রসুন ফিসা আদা বাটা মশলা বাটা লাগে হেল্প করা লাগতো তা কত কষ্ট আল্লাহ এখন তো আমরা রান্নামও রেকর্ডিংও করলাম দুনিয়ায় তার বাদেও আলহামদুলিল্লাহ তার বাদে আমরা কই না যে আমরা বালা আছি আসলে আমরা বালা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দাদা আজ খালি দৌকা এই যে খানিটা আমি ফাঁকাইলাম এই খানিটাও বলতে পান না আপনি সিরিয়া ইয়েমেন বিশ্বাস করবেন রমজানও আপনারা এটা আসলে আমার লাগে কইলাম মনে করবেন আপনারা যত পারেন চ্যারিটি করবা দিবা মানুষে মনে করেন না যেন চ্যারিটি মানুষে কেউ আসলে এটা ভুল ধারণা হ্যাঁ চ্যারিটির তো একটা খরচ আছে চ্যারিটি আপনারা করবা দেখবা এটার মাঝে একটা আলাদা সাদগা দিবা এই রমজান মাসও যত বেশি করে দিবা মানুষকে যত খাওয়াইবা খালি যে ইফতার খাওয়াইলেও মানুষের বহুত নিডি আছে আমরা দেশের একটা প্রচলন আছে যে ঠেলাগাড়ি বরিয়া ফুরির বাড়িতে ইফতারি দেওয়া এটার পক্ষে আমি নাই আমি এটার পক্ষে ক্যাম্পেইন করি হ্যাঁ ঠিক আছে ইফতার দিতাম মেয়ের বাড়িতে আউকা ইয়া খাউকা বা আমি যেটা কই আর কি দামান দখলে লইয়া যাইতা হোর বাড়ি নিয়া ইফতারি খাওয়াইতা এতে ওই কিতাব এই যে প্রচলন যেটা এটা তো কারণ বহুত মানুষ আছে এরা ফিনান্সিয়ালি কিছু করতে পারেন না তো তারা ইফতারি দিতেইব ফুরির হৌরে বা হরিয়ে হয়তো কথাবার্তা কইবা এটা খুব খারাপ জিনিস আসলে কারণ ইফতারি তো এখন আপনি যদি একটা আল্লাহরে খুশি করার লাগি একটা খেজুরও খাওয়াই ও যে আমি রান্না সব তো আল্লাহরে খুশি করা যদিও আমার এই খুব মায়ার মানুষ তারার লাগে আমরা রান্ধিয়ে লইয়া যাই না হ্যাঁ তো তারপর তো সেই কে বলা আপনার ইন্টেনশন থাকতে হইব আল্লাহরে খুশি করবে আর কিছু না এখন তাই না আমার বালা হইতা তাই না আমার হইতা এই না আমার খাওয়াইছো ন এটা হইলে তো আর হইব আর তাই না আমার খাওয়াইছো আমিও খাওয়াইতাম হইব তান্ডে এটা যার যারে কিসমত ওদের আমার মনেও কইছি আর লাগে আমি আমার খুশি লাগে আর খুশি মনে আমি রান্না এটা একটু বলিয়া দেও কা ওদের আস্তে আস্তে আমরা বোনাটা ইয়ে গেছে ইয়ে করে দিল খান তো ইয়া মিটটা দেবো আপনারা এটা একটা আলাদা একটা কালার আর বুঝছেন আস্তে আস্তে আসলে আগে মনে আছে না কিমা আমার মনে আছে আমরা যখন ছোটোবেলা আমার কুরবানি দিত আমার দাদায় কুরবানি দিত তারপরে আমার শাসাইতে আমরা একটা কিমার মেশিন আছে বহুত কষ্ট করিয়া কিমা বানানি দিত ঘুরাইতে এখন তো ইলেকট্রনিক মেশিন কিমা মারলেও হয়ে যায় বলতাম এ নিয়ে আমরা এটা শেষ হয়ে যান এরপরে আমরা যখন ওই দিব আমরা একটু গুলিয়া রাখি লবণর আমি এখনো কোনো ইয়ে পাইছি আমি আন্দাজ মতো দিছি দিয়ে গুলিয়া রাখি দিই অ্যাটলিস্ট 5 মিনিটস পুরা নাটমেক কইটাতে পুরা নাটমেক পাউডার দিব এটাও ফ্লেভারও লাগে এটা সাধারণত এটা আমরা দেশ এটাকে কই জায়ফলের গুঁড়া করে দিব তো জায়ফলের এটা পেস্ট নিলে আমি জায়ফল না খাই এখন আমি একটা ফ্লেভার আমি খাইলাম ও পিসটা সারমোটার মাঝে এটা আস্তে করে আমি বুনলাম ওটা আগে যে আমি বুনছিলাম ওদের এটার লাগি একটা নাইস একটা কালার আইছে আলহামদুলিল্লাহ আমরা কিমা রান্না শেষ আমি ধরে আপনারা বুঝবা যখন তেল বাড়াই দিব তো তেল এখানে কম আমি এখানে তেল দিছিও না এটা আসলে ওই যে মিঠর যে কিমার যে ইয়ে আছে ওটা দিয়ে রান্না হয়ে যায় আমরা ওটার মাঝে লইব এখন আমরা ফ্লাও রাইস রান্নু একটু তেল দিব বাস আর লাগতো না ও দোকা ও পেস্টটা আমি এখন আমি আর লবণ আর ইউজ করলাম না আমার এটার মাঝে প্রচুর পরিমাণ লবণ আছে আশা করি আমি ও ফটে 6 ফট চাউল রাঁধছি থোড়া জিরা আমি দিলাম জাস্ট খালি ফ্লেভারও লাগে
যদি আমি আমার কুকিংও দিছি, বাট কেন একটু জিরা দিলাম। এক স্পাইসর এক একটা নেচার। আপনি এক এক সময় এক একটার এখন জিরা, আপনি যদি মাছের মাঝে জিরা দিলেন তাহলে গিয়ে এটা টেস্ট হইতো। সব জিনিসের একটা মানে পরিমাণ যার যেখানে খাপ খায় আর কি। এখন আমরা বিসমিল্লাহ, আমরা যে রাইসটা ভিজিয়ে দিয়েছিলাম ওটার আমি ক্যালেন্ডারও দাঁড়িয়ে থুইছি। এটা প্রায় 1 ঘন্টা ধরে আমি ভিজিয়ে থুইছি। বিসমিল্লাহ, একটা রাইসও পড়ছে না আলহামদুলিল্লাহ। আসলে 6 ফুট রাইসের লগে আমি 8 ফুট পানি দিলাম। এই রাইসটা একটু পানি একটু বেশি খায়। আপনি রাইস রাঁধতে হইলে রাইসর কোন রাইসে কতখান পানি খায় এটা বুঝতে হইব না, এটা কিন্তু আবার রাইস মেখা হয়ে যায়। এটা কিন্তু এটা একটা টেকনিক আছে। এক এক রাইসের এক এক ধরনের ক্যারেক্টার। কোনো রাইসে আছে আপনার পানি বেশি খাইব, কোনো রাইসে আছে পানি খুব কম খাইব। ডিপেন্ডস অন রাইসের কোয়ালিটি এবং রাইস, অনেক সময় রাইস পুরানো হয়। তা আমি সোফা এখানে 8 ফুট পানি দিলাম। দিয়া আমার কাছে লাগে আমি হয়তো আরও 1 ফুট পানি দিলে আরও 1 ফুট, 9 ফুট পানি। আসলে আমরা মেজারমেন্টটা আমি যারা লগে 9 ফুট পানি দিয়া ও আপনার এখন আপনি একটা জাল দিতে হইবা। ভালো করে একটা জাল হয়ে গেলে, যেটা আপনারা আগেও কইছি, এই যে একটা ঘি আছে এটা আমি পুরো একটু টাচ করবো, জাস্ট খালি ফ্লেভারও লাগে। ও নাইস, ওই তো এক চামচ দিলাম, বেশি দরকার নেই। এই গ্রিন চিলিটা আমি সহ ও স্কিন সহ দিলেই ওগুলা দিতে হারাইয়া, এটা হইলে আপনার সকলটার ফ্লেভার মিলে। ডেটাটা ফেলাইলে আমার কাছে একটা সুন্দর লাগে না, আমি ডেটা সহ দিই সবসময়। আরেকটা জিনিস আমি অ্যাড করলাম, এটা হলো রোজ ওয়াটার। এটাও ফ্লেভারও লাগে, এটা রোজের একটা ফ্লেভার আছে। ও ফ্লেভারের রোজের পানিটা আমি দিয়ে দিলাম। এখন আমি গুঁড়িয়ে রাখি দেবো। রাইস আমার হয়ে দেবো ইনশাআল্লাহ, গুঁড়িয়ে দিলেই। আরও 5-7 মিনিট লাগবো। আমরা রাইস কুক হওয়ার পথে হয়ে গেছে। আমি আর একটু ধরা মশলা অ্যাড করছি ও দোকান, ও এখন আমি আগুন খোয়াই নিব। খোয়াই আমার ওই যে লাল মরিচগুলা দিব। আর এই জিনিসটা হলো কি বেরেস্তা, ফ্রাই অনিয়ন, এটা রেডিমেড মিলে, তো ওটা থোড়া আমি দিয়ে দিলাম ফ্লেভার লাগে। ও এখন আমি গুঁড়ি নিব। আপনারা দেখতে পাররা নাইস একটা কালার আইছে। রাইস ফ্রাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা হলো কি কিমা পিস পোলাও উইথ সব জাতীয় মশলা তো আপনারা দেখেন না, আপনারা রান্না করুকা, আপনারা নিজে খাওকা, আপনার প্রতিবেশীরে দেওকা, আর যারা নিরি তারারে দেওকা প্লিজ। এরা মানুষ কিন্তু বড় অসহায় আছে বিভিন্ন দেশে। আপনারা যে দেশে, আপনারা যারা ইংল্যান্ডে তখন আপনারা দেশের আত্মীয় স্বজনকে দেওকা এই রমজান মাসও। আর রমজানের শেষ কয়টা দিন আপনারা বেশি বেশি করে দোয়া করুকা সবার লাগে, নিজের লাগি, নিজের ফ্যামিলির লাগি, নিজের আত্মীয় স্বজনের লাগি, যারা মা বাবা মারা গেছেন তারার লাগি দোয়া করকা। আমরা নিজের লাগে এই রমজান আসি, গত রমজানও আসলা বহুত মানুষ, এই রমজানও নাই। তো আসলে আমরা টাইমটা খুব আউকা আমরা সবাই মিলিয়া আমরা জান্নাতের মেহমান হইতাম ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।